বন্ধুরা আজ আবার বানাবো জন্মাষ্টমী স্পেশাল কিছু। তো এটা চাল আর ডাল ভিজিয়ে নিয়েছি, এটা বানাবো তালের পাটিসাপটা। তো আমি চাল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ভগবানকে নিবেদন করার জন্য সুজি আর ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করতে পারেন। তো আর আমি ময়দা দিয়েও একটা বানাবো, তো ভাজা পিঠে। তো সেই যে তালের ক্ষীর আমি বানিয়ে রেখেছিলাম, সেই তাল ক্ষীরটাই আমি পুর হিসেবে ব্যবহার করব। তো বন্ধুরা, যে তাল ক্ষীরটা কিছুটা পরিমাণ বাটির মধ্যে আমি এই অবস্থাতে নিয়ে নিয়েছি, বাকিটা আমি বরফি বানিয়েছি। তো তালের ক্ষীরটা আমি পুর হিসেবে ব্যবহার করব। এবার আমি এই চাল আর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো আমি 8 ঘন্টা আগে কিছুটা পরিমাণ কলাইয়ের ডাল আর চাল আমি এভাবে করে ভিজিয়ে দিয়েছিলাম। তো এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি মোটাও করা যাবে না, পাতলাও করা যাবে না। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। তো পাটিসাপটাটা বানানোর জন্য, তালের পাটিসাপটা বানানোর জন্য আমি চাল আর ডালের ব্যাটার রেডি করে নিয়েছি। আপনারা চাইলে যদি বার, ব্রত কিংবা পূজার উপকরণে দিতে চান, তো সেই ক্ষেত্রে ময়দা আর সুজি দিয়ে ব্যাটারটাকে এইভাবে দুধ দিয়ে গুলিয়ে ব্যাটারটা রেডি করে নিতে পারেন, এতে স্বাদ হবে অনবদ্য। তো আমি বাড়িতে খাবার জন্য বানাচ্ছি, তাই আমি চাল দিয়ে আর কলাইয়ের ডাল দিয়ে এটা বানিয়ে নিয়েছি। কলাইয়ের ডালটা এই জন্যই দিয়েছি যাতে ওই যে ধোসাটা বানাবো সেটা যেন তাড়াতাড়ি উঠে যায়, এর জন্য। এবার খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিচ্ছি, ওপর নিচ করে এভাবে করে। বন্ধুরা, গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা তেল আমি ইউজ করছি, ভালো করে ছড়িয়ে দেব। বন্ধুরা, চাটুটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার ক্ষীর দিয়ে দিয়েছি, তাল ক্ষীর। এবার এটাকে ফোল্ড করে নেওয়ার পালা। তো বন্ধুরা, এই যে এরকম ব্রাউন ব্রাউন একটু আভা আসলে তখন এটা উল্টাতে হবে। আপনারা বুঝতে পারবেন, সাইডগুলো ছেড়ে দেবে, এই পাপড়ের মতো একটু উঠে আসবে। আবার একটু তেল ছড়িয়ে দিচ্ছি, 4 ফোঁটা, আর একটু ভালো করে ভেজে নেব। তো আপনারাও এভাবে বানাতে পারেন। আর তাল ক্ষীর তো আগেই দেখিয়েছি। তো বন্ধুরা, এই যে ফোল্ড করে নিচ্ছি। খুব সুন্দর কালার চলে এসছে, গোল্ডেন ব্রাউন। তো এরকম ভাবে একটু কড়া করে ভেজে নিয়ে তুলতে হবে। আর একটু সাদা তেল ছড়িয়ে দিলাম, আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম একই প্রসেসে বাকিগুলো আমি সব ভেজে নেব। একই প্রসেসে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে প্রত্যেকটা খুব ভালোভাবে উঠবে আর ভেঙেও যাবে না। আবার একটু তেল ছড়িয়ে দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, তালের পুর দিয়া ভাজা পিঠে বানানোর জন্য কিছুটা পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর চিনি। আমি খুব অল্প পরিমাণ বানাচ্ছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গমের আটা ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা এই যে মোট হয়ে যাচ্ছে, এবার আমি একটু করে জল মিশিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব লুচির মতো। তো বন্ধুরা এই যে লইগুলো বানিয়ে নিয়েছি, এবার বন্ধুরা এবার লুচির মতন সমস্ত বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি পিঠের শেপ দেব। বন্ধুরা এভাবে সেন্টারে দিয়ে দিয়েছি, তালের ক্ষীরটা মুড়ে দিচ্ছি। হাতে করে ভালো করে চেপে নেব সাইডগুলো প্রথমে, এবারে এভাবে গোল করে দেব। তো সমস্ত রেডি করে নিয়েছি থালার মধ্যে। এবার আমি কড়াতে তেল গরম করে এগুলোকে ভেজে ফেলব। তো আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল কিছুটা পরিমাণ। তো এবার একটা একটা করে এগুলো ভেজে নেব। সমস্ত আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি গড়ে, এবার ভেজে নেওয়ার পালা শুধু। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে তাল খিদনি যে বানানো যে মোড়া লুচি, কি বলবো এটাকে, তালের ভাজা পিঠেই বলি। তো এগুলো আমি এরপরে দিয়ে দিচ্ছি একটা করে করে, অল্প আঁচে ভেজে নেব। তো দেখতেও অসাধারণ লাগছে, খেতেও হবে দুর্দান্ত। আপনারা চাইলে এভাবে করে বানিয়ে, এর মধ্যে কোনো চালের ব্যবহার হয়নি, তো এভাবে করে ভগবানকে নিবেদন করতেও পারেন। তো আপনারা তখন সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘি এগুলোকে ভাজতে পারেন। তো আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে এভাবে করতে পারেন। আর আমি নারকেলটা ইউজ করিনি, কিন্তু আপনারা চাইলে পুরের মধ্যে নারকেলও ইউজ করতে পারেন, এতে করে আরো স্বাদের হবে, আরো খেতে ভালো লাগবে। তো নারকেল থাকলে অবশ্যই দিলে খুবই দুর্দান্ত হবে খেতে। তো আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। তো এগুলোও আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এই এক সাইড থেকে তুলে নিয়ে এই পাশে আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একই প্রসেসে বাকিগুলো ভেজে নিচ্ছি। তো সব কটা ভেজে নিয়ে আবার আপনাদের সাথে আমি শেয়ার করি। তো বন্ধুরা তাল বরফিটা বানানোর আগে কিছুটা পরিমাণ যে তাল ক্ষীর আমি উঠিয়ে নিয়েছিলাম, ওটাকে আমি দিয়ে এত কিছু বানিয়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। তো এই ক্ষীরটা যদি বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন, যখন খুশি আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা এই যে সমস্ত পিঠে আমি তুলে নিয়েছি, তালের ভাজা পিঠেগুলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে এই যে এই পাটিসাপটাগুলো আর এদিকে তালের পিঠে। তো আমি একদিনেই বানিয়ে নিয়েছি জন্মাষ্টমী স্পেশাল। তো আপনারা ভগবানকে নিবেদন করার জন্য পাটিসাপটাগুলো অবশ্যই সুজি ও ময়দার দুধ দিয়ে গুলে ব্যাটার বানিয়ে বানাতে পারেন। তো বন্ধুরা যে পরিবেশন করে নিয়েছি তালের পাটিসাপটা আর তালের ভাজা পিঠে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।